এ আব্দুল্লাহ, তুই কনে যাচ্ছিস? কেন তুই জানিস না ঈদের ছুটিতে সবাই বাড়িতে যাচ্ছে, তাই আমিও বাড়িতে যাচ্ছি। তা তুই বাড়ি যাবি না? তুই বসে আছিস কেন? বন্ধু, আমি যাবো কি করে? আমার আব্বু তো নিতে আসেনি, তাহলে আমি কি করে যাব? কেন তোর আব্বু তোরা নিতে আসেনি কেন? আমার আম্মু তো বেঁচে নেই, তাই আমার আব্বু আর আমারে বাড়ি নিতে চায় না। বাড়ি যাওয়ার কথা বলি আমারে শুধু বকে। তাই তোর আব্বু এরকম? আর আমার আব্বু তো আমারে নিয়ে যাওয়ার জন্য জুরের কাছে 1 সপ্তাহ ধরে কল দিচ্ছে। ছোটবেলাতে আমি বাড়ি ঈদ করিনি, বাড়ি ঈদ করতে কিরাম লাগে রে? আরে পাগল, আমার বাড়ি মা বাবা ভাই বোন সবাই আছে, আর সবার সাথে মিলেমিশে ঈদ করতে খুব মজা হয়। আমার আম্মু আমার জন্য লুডুস, সিমাই, বিরিয়ানি সব রান্না করে। আমার আম্মুর হাতে রান্না খাইতে আমার খুব মজা লাগে। আমার আম্মু যদি বেঁচে থাকতো তাহলে আমার জন্যও সব রান্না করতো। কি রে, তুই চুপ করে রসিস কেন? কথা বলতেছিস না কেন? কিছু না, এমনি। তো বন্ধু, তোমার এইবার পাঞ্জাবি কয়টা হয়েছে? এদি আমার তো এবার ঈদি 4টে পাঞ্জাবি হয়েছে। বাবা দেশে 2টো, আমার দেশে 1টা, নানা দেশে 1টা। হ্যাঁ, তো 4টে পাঞ্জাবি হয়েছে? হ্যাঁ, তো তোর কয়টা পাঞ্জাবি হয়েছে? বন্ধু, আমি একটাও পাঞ্জাবি পাইনি। আগে তো মানুষ জাকাত দিত, কিন্তু এইবার তো কেউ দিইনি। তোর না একটা পুরনো নীল কালারের পাঞ্জাবি ছিল, ওইটা আমারে দিবি? আমি ঈদি পরবানে। আরে না না, ওটা আমার পছন্দের পাঞ্জাবি, আমি ওটা দেবো না। ওটা আমি বাড়ি যেয়ে পরবো। ও, আমার তো পাঞ্জাবি নেই, এই জন্যই চাচ্ছিলাম। আর মাদ্রাসাতে তো সবাই চলে যাচ্ছে, তা আমি কি করে থাকবানে? তুই একটু তোগের বাড়ি আমারে নিয়ে যাবি? আমিও তোগের সাথে একটু ঈদ করতাম। না না, আমি নিয়ে যেতে পারবো না। তুই হুজুরে যাই বল, হুজুর তোর একটা ব্যবস্থা করে দেবেন। আমার দেশ হয়ে যাচ্ছে, আমি গেলাম। আব্দুল্লাহ চলে যাচ্ছে, আমি মাদ্রাসায় একা একা কিভাবে ঈদ করবান? যাক, তাড়াতাড়ি ছুটি পেয়ে গেলাম, এবার বাড়ি যেয়ে সবার সাথে আনন্দে ঈদ করতে পারবানে। ভাইয়া ভাইয়া ভাইয়া, আপনি কনে যাচ্ছেন? কেন কোনে যাচ্ছি জানিস না? আমাদের তো ঈদের ছুটি দিয়ে দিছে, তাই আমি বাড়ি যাচ্ছি। ভাইয়া, আপনি ওই ছুটিতে বাড়ি চলে যাচ্ছেন? হ্যাঁ, ঈদের ছুটিতে সবাই যাচ্ছে, তাই আমিও যাচ্ছি। কেন তুই যাচ্ছিস না? ভাইয়া, আমার তো মা বেঁচে নেই। আপনি না একদিন কইলেন আমার এই ছুটিতে বাড়ি নিয়ে যাবেন? হ্যাঁ কইলাম, তা কি হয়েছে? এই দিন দিতে পারবো না, কুরবানি দিন একবারে। আমার বাড়ি এমনি আত্মীয় স্বজন আইছে, এর মধ্যে আমি তোরে নিয়ে যেতে পারবো না। শোন, মন খারাপ করিস নে, তো যাওয়ার জায়গা নেই, তা তুই কবে যাবি? মাদ্রাসায় থেকে ঈদ করিস কেনে? থাক তুই, আমি গেলাম। তো ছাত্ররা সবাই শোনো, তোমরা দীর্ঘ 1 মাসের ছুটিতে সবাই বাসায় যাচ্ছ। সবাই মা বাবার খেদমত করবা, আদব বজায় রাখবা, আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বা। ছুটি শেষ হলে কেউ দেরি করবা না, মাদ্রাসায় দ্রুত ফিরে আসবা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আর তোমাদের অনেকের মা বাবা বাইরে তোমাদের নিতে এসেছে, তোমরা যাও, ব্যাগ গুছিয়ে রওনা হও। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদের ছুটিতে বাড়ি যাব, খুব খুশি খুশি লাগতেছে। সবার বাবা মা নিতে আসতেছে। আমার আম্মু বেঁচে থাকলে আমার আব্বুরেও পাঠাই দিত। আরে কি ব্যাপার তাওহীদ, তুমি মন খারাপ করে বসে আছো কেন? হুজুর, সবাই তো তার মা বাবার সাথে ঈদ করতে যাচ্ছে, আমার তো মা বেঁচে নেই। আমি মাদ্রাসায় একা একা কিভাবে ঈদ করব? আরে বাবা, তোমার আম্মু বেঁচে নেই তাতে কি হয়েছে? তোমার আব্বু তো বেঁচে আছে। দাঁড়াও, আমি এখনই তোমার আব্বুকে কল দিচ্ছি। না না হুজুর, আমার আব্বুরে ফোন দিয়েন না। আমার আব্বু আসলে আমার মেলা বকাঝকা করবেন। আরে না না বাবা, তুমি চিন্তা করো না, আমি এখনই তোমার আব্বুকে ফোন দিচ্ছি। তোমার আব্বু তোমাকে কিছু বলবে না, দাঁড়াও। আসসালামু আলাইকুম ভাই। জি, মাদ্রাসার সব ছাত্ররা তো ঈদের ছুটিতে বাসায় চলে যাচ্ছে। আপনার ছেলে তাওহীদ তো মন খারাপ করে বসে আছে, এজন্য আপনি একটু এসে তাওহীদকে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমি ব্যস্ত আছি, আপনি কল রাখেন, আমি একটু পরে মাদ্রাসায় আসতেছি। ও আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। তাওহীদ, তোমার আব্বু এখনই আসতেছে, তুমি চিন্তা করো না, তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো। সত্যি হুজুর, আমার আব্বু আসতেছে? আজকে আমার মেলা খুশি লাগতেছে। আচ্ছা ঠিক আছে, বাইরে অপেক্ষা করো। চলো বাবা চলো, তোমার আম্মু তোমার জন্য অপেক্ষা করতেছে। তোমার ঈদের মার্কেট করতে হবে, এবার ঈদে তোমাকে 2টো পাঞ্জাবি কিনে দেবো। আমার আম্মু বেঁচে থাকলে আমার আব্বুও মনে হয় আমার এরকম ভালোবাসতো। চলো আব্বু, তোমার আম্মু তোমার জন্য অনেক খাবার রান্না করেছে, তাড়াতাড়ি চলো। সবাই একে একে চলে যাচ্ছে, আমার আব্বু এখনো আসতেছ না কেন? আরে ওই তো আব্বু। আব্বু, এই সর, এই তোর আগে বলেছি না তুই একদম আমার সাথে জড়াজড়ি করবি না। তুই আবার হুজুরের দিয়ে আবার কেন ফোন দিয়েছিস? আব্বু, ঈদের ছুটিতে মাদ্রাসার সবাই বাড়ি চলে যাচ্ছে,
তুমি আমারে বাড়ি নিয়ে যাবা না? এই বাড়ি নিয়ে যাবো মানে? তোর সেদিনকে একবার বললাম না তোর বাড়ি নিয়ে গেলে আমার বাড়ি ঝামেলা হয়। আব্বু, তাহলে কি আমি মাদ্রাসায় একা একা ঈদ করবো? আমারও তো ইচ্ছা করে তোমাদের সাথে ঈদ করতে। আম্মু বেঁচে নেই, তুমি ছাড়া আমি কিভাবে একলা ঈদ করব? তোমার জন্য আমার খুব পড়ন পড়ে আব্বু। ঈদের ছুটিতে মাদ্রাসার সবাই বাড়ি চলে যাচ্ছে, তুমি আমারে বাড়ি নিয়ে যাবা না? এই তোর একবার বলেছি না হুজুর যেতে বারবার ফোন দিবি না আমারে। তোর বাড়ি নিয়ে গেলে আমার সংসারে অশান্তি হয়। তাহলে কি আমি মাদ্রাসায় একা ঈদ করব? আমারও তো ইচ্ছা করে তোমাদের সাথে একটু ঈদ করতে। মা বেঁচে নেই, আর তোমার ছাড়া আমি মাদ্রাসায় একটুও থাকতে পারি না। আমার কথা আমার মেলা মনে পড়ে। এই একদম তুই ফ্যান কান্না কাঁদবি রে। তোর এসব নাটক দেখতে আমার একদম ভালো লাগে না। হুজুরের দিয়ে কেন কল দিয়েছিস? আরে উনি তাওহিদের সাথে একই ব্যবহার করছে। তোর জন্য আমার সংসারে বারবার অশান্তি হয়। একই ব্যাপার ভাই, আপনি ওকে এইভাবে বকছেন কেন? ওর মা বেঁচে নেই, দুনিয়াতে এখন আপনি ছাড়া তো ওর কেউ নেই। আর আপনি যদি ওর সাথে এরকম ব্যবহার করেন তাহলে ও কোথায় যাবে? হুজুর আপনি যা জানেন না দয়া করে তাই নিয়ে কথা বলেন না। কি জানি না ভাই, আপনি কি না জানার কথা বলছেন? ওর মা তো মারা গেছে গেছেই, আর ওর মতো একটা আপদ আমার ঘাড়ে রেখে গেছে। আস্তাগফিরুল্লাহ ভাই, নিজের সন্তান সম্পর্কে কেউ এমন কথা বলে নাকি? হুজুর আমি এমনি এমনি বলছি না, ওরে নিয়ে গেলেই আমার সংসারে অসুবিধা হয়। আমার বউ রাগ করে। নাউজুবিল্লাহ ভাই, মা মারা গেলে বাবা যে তাওই হয়ে যায়, এটা আমি আপনাকে না দেখলে বুঝতাম না। তাওহিদ তো আপনারই সন্তান, আর আপনি যদি ওকে না দেখেন তাহলে ওকে আর কে দেখবে ভাই? কে দেখবে মানে? এখানে রেখে গেছি তো আপনারা দেখাশোনা করবেন বলে। জি ভাই, আপনি আমাদের দায়িত্বে রেখে গেছেন, আমরাই তো বাচ্চাদের দেখাশোনা করি। কিন্তু বছরকের একটা দিন সবাই ঈদের ছুটিতে পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য বাড়িতে যাচ্ছে, এজন্যই আমি আপনাকে কল দিয়েছিলাম। না হুজুর আপনি আমাকে আর কল দেবেন না, ওরে আপনারা দেখাশোনা করেন, আমি আপনাদের টাকা দিয়ে দেবো। আপনারা যেভাবে পারেন সেভাবে রাখ, আমারে বারবার ফোন দিয়ে বিরক্ত করবেন না। দেখ কেমন বাবা ইনি, এমন বাবা থাকার চেয়ে না থাকা ভালো। ও মাদ্রাসায় একা এতিম না, আরো তো এতিম বাচ্চারা আছে, ও ওদের সাথে ঈদ করবে। বছর কি দরকার? থাকেন, আমি গেলাম। খালি ডিস্টার্ব করে। এই তাওহিদ, বাবা কান্না কইরো না, যার কেউ নেই তার আল্লাহ আছে। তোমার আব্বু চলে গেছে তাতে কি হয়েছে? আমরা সবাই মিলে, যারা যারা মাদ্রাসায় একা আছে, আমরা সবাই মিলে একসাথে ঈদ করব। আমি বাসায় যাইতে চাইছিলাম ঈদ করতে, কিন্তু আমিও যাব না, আমি তোমাদের সাথে ঈদ করব। সবাই মিলে মাদ্রাসায় যারা যারা আছি একসাথে ঈদ করব। তুমি কান্না কইরো না, চলো আসো, সবাই আসো।